জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইসির কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় জোট। এ বিষয়ে সবশেষ তথ্যটি জানবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, কতজন মনোনয়নপত্র জমা দিলেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাবির মূলত সংরক্ষিত নারী আসনে যে 50টি আসন, সেই 50টি আসনের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে 36 জনের নাম ঘোষণা করা হয়েছে। জামাত সহ 11 দলীয় যে ঐক্য, সেখান থেকে 13 জনের নাম এসেছে, আর স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু একজনের নাম এসেছিল। সব মিলিয়ে 50 জনের মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু কেন্দ্রীয় যে নির্বাচনী পরিষদ, তাদের একজন সদস্যের মাধ্যমে বাকি যে প্রার্থীরা আছেন জামাত, এনসিপি সহ অন্যান্য 13 জন প্রার্থীকে নিয়ে কিন্তু তারা একই সাথে এখানে এসে যে মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সেটি শেষ করেছে ইতিমধ্যে। এছাড়া বিএনপির তরফ থেকেও কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত 7 জন কিন্তু বিএনপির যে প্রার্থীরা আছেন 36 জনের মধ্যে 7 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকালকে 4 জন দিয়েছিল, আর এখন পর্যন্ত কিন্তু সে 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এভাবে কিন্তু আজকে দিনভর কিন্তু এই মনোনয়নপত্র জমা দানের যে কার্যক্রম সেটি চলবে। এছাড়া যদি আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি আজকে শেষ হবে। এছাড়া আগামীকাল এবং পরশু এই 2 দিন কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে। 26 তারিখে আপনার যে আপিল শুনানি, সেই আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। সব মিলে এই কার্যক্রমগুলো এভাবে চলবে। এছাড়া নির্বাচনের যে দিন ঠিক করা হয়েছে 12ই মে পরবর্তী নির্বাচন হবে, যেখানে এখন পর্যন্ত যেহেতু একজন করে নাম দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ভোটাভুটির যে বিষয়টি সেটা আগেও কখনো হয়নি, এবারও না হওয়ার কথায়। আকাশ, ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম আকাশ যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে।